আরে এই জঙ্গল থেকে বাইরে এলাম কিভাবে? আর ওই ওই সাপ সাপ ওকেও সঙ্গে আনার ছিল, দুধ খাওয়ানোর ছিল ওকে। মানে মানে তুমি আমাকে প্রাণে বাঁচালে? থ্যাঙ্কস। আমি তো প্রথম থেকেই জানতাম যে তুমি বুদ্ধু হলেও কিন্তু মনের দিক থেকে খারাপ নও। আমি খারাপ? না, আমি সেটা বলতে চাইনি, মানে বলতে চাইছিলাম যে তোমার জন্যই আমি মরতে মরতে বেঁচে গেছি। আর তোমার কারণে আমার সঙ্গে যেটা হলো সেটার কি হতে পারে? তুমি বড় লোকের একমাত্র ছেলে, কিন্তু আমি তোমাদের মতো লোকজনদের উজ্জয়িনী ঘোরানোর জন্য খালি বসে নেই। এই কথাটা মনে রাখবে, আর দ্বিতীয়বার নিজের মুখ আমাকে দেখাবে না। তুমি কিন্তু আমার মুখের ব্যাপারে কিচ্ছু বলবে না। আজও মেয়েদের না ঘুম আসে না আমার ডিপি না দেখলে। কি স্মার্ট লাগছি না? আরে আমাকে তো নিয়ে যাও। আরে দাঁড়াও, আরে শোনো না, আরে এই মেয়ে। ও, এইবার হবে মজা। আশাই তো বাঁচার আনন্দ। তপস্যা ওই পুরোহিতের বাড়িতে ঢুকে পড়েছে, আর এইবার আমার দৃঢ় বিশ্বাস যে আমার মেয়ে আমাকে নিরাশ করবে না। কি ব্যাপার বিশেলি? রানী কর্ণমোহিনী এত রেগে আছেন কেন? দিন দিন তোমার নজর দুর্বল হয়ে যাচ্ছে শিকারা। রানী কর্ণমোহিনীর এই রূপ আমাদের এই সংকেত দিচ্ছে যে তপস্যা ওই যোগীর বাড়িতে প্রবেশ করে গেছে। আমি জানতাম আমাদের সকলের প্রিয় স্বর্ণমোহিনী একদিন এই মায়াবনে আনন্দ ফিরিয়ে আনবে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। এবার না হয় তুমি নিজের চোখেই দেখো। যতক্ষণ ও রানী কর্ণমোহিনীর কুণ্ডল নিয়ে না আসছে ততক্ষণ ওর কাজ অসম্পূর্ণ শিকারা। তাও আমি আশা করছি অন্তত এইবার ও যেন অসফল না হয়। এই আঘাত কি করে পেলে তুমি? সেই শক্তি যা তোমাকেও আহত করেছিল, সেই শক্তি এখন মায়াবনের আরো কাছে চলে এসেছে। আরে দাঁড়াও, তুমি কি দেখতে পাচ্ছ না আমার এই জ্বালা? আরে আরে আরে, এটা কিভাবে ফেসে গেল? কিন্তু আমি তো তোমাকে হেল্পও করতে পারবো না, কারণ তুমি তোমার মুখ দেখতে চাও না, তাই না? হ্যাঁ, তো মুখ না দেখেই আমাকে একটু হেল্প করে দিতে পারো। তুমি কি আমার থেকে হেল্প চাইলে নাকি? না মানে আমি করতে পারতাম যদি তুমি আমাকে একটু প্লিজ বলতে, তাহলে। কোনো ব্যাপার না, বলতে হবে না। প্লিজ প্লিজ বলছে দেখো, তাও আবার রাগ দেখিয়ে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার দেখো তুমি প্রেমের জাদু। কি বললে? প্লিজ। প্লিজ। গুড। হ্যাঁ, এই এটা কি করছো তুমি? কি করছি মানে এটা কি? এই চাকাটা তুলতে গেলে তো আমার গায়ে কালি লেগে যেতে পারে, আর আমার জামা কাপড়ে দাগ লাগানো পছন্দ করি না।
साजना 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 যখনই ও আমার কাছাকাছি থাকে এরকম অদ্ভুত ঘটনা কেন ঘটে আমার সঙ্গে? ও সত্যি রাগ দেখালেও কিন্তু জানি না কেন যখন ও আমার সামনে আসে তখন কেন জানি না আমার ভালো লাগে। হ্যাঁ মা, আরে কি হলো, দাঁড়াও। এমন ওর মা কি বললো? আবভাব দেখে তো এমন মনে হচ্ছিল যেন হঠাৎ করে কোনো বড় প্রবলেমে পড়েছে। ব্যাস ব্যাস ব্যাস। বাবা বাবা, কোথায় গেছিলিস তুই? হ্যাঁ, আরে এমন কোথায় গেছিলিস যেখানে ফোনে পর্যন্ত পাওয়া যায় না? অক্ষয়টাও বাড়িতে নেই। মা আমি টুরিস্টের সঙ্গে। টুরিস্ট? হ্যাঁ, ওরা গিয়ে টুরিস্ট কে? তাতে মা বাবা যদি মরে যায় যাক গিয়ে। এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? আয় সাহায্য কর আমায়। এরা সবাই আমাকে এমন ভাবে ঘিরে রেখেছে যে আমি চোখ সরাতে পারছি না। এই অবস্থায় মায়ের কুণ্ডল খুঁজবো কি করে? কাকিমা, আমি দাদাকে কতবার ফোনে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। আমি মন্দিরেও গিয়েছিলাম, ওখানেও প্রেমকে দেখতে পাইনি। ওখানেও নেই? হ্যাঁ। তাহলে কোথায় গেল প্রেম? তুই একবার ফোন কর। শোনো মা, প্রেমের কথা ছাড়ো, আগে আমাকে বলো যে এই মেয়েটিকে। সেটাই তো, এটাও তো জানা উচিত যে এই মেয়েটা কোথাকার কোন অতিথি যে সব কাজকর্ম ছেড়ে দিয়ে ওরই মুখ দেখতে থাকবো আমরা সবাই। মালিনী, সব বলবো আমি, ব্যাস একটু ধৈর্য ধরো। আগে প্রেমকে আসতে দাও, সব বলবো আমি। এমন ভাবে বলছো তুমি দিদি যেন এই মেয়েটাকে প্রেমের বউ বানাতে চলেছো তুমি। কথাটা হলো হ্যালো মালিনী, লেডিস, আপনারা সবাই আমাকে মিস করেননি তো? ছেলেটা এত সাদাসিধে হবে বুঝতেই পারেনি। মনে হচ্ছে এ বাড়িতে কয়েকটা দিন আনন্দেই কেটে যাবে। তপস্যা, তোকে ওই পুরোহিতের বাড়িতে যেতে হবে। ওখান থেকে আমার কুণ্ডল নিয়েই তোকে ফিরতে হবে। হ্যাঁ মা, তোমার কুণ্ডলের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিচ্ছু নয়। আমাকে যাই করতে হোক না কেন, কিন্তু আমি তোমার কুণ্ডল এই বাড়ি থেকে নিয়েই বেরোবো। আচ্ছা কোথায় ছিলি তুই? আমি ওই আসলে একটু তপস্যা, এই হলো আমার ছেলে প্রেম। মা, তুমি ওর সাথে আমার দেখা করার কথা বলছো কেন? ধৈর্য ধর, বলছি আমি। এদিকে এসো মা। ও হলো আমাদের পরিবারের হবু বৌমা। প্রেম,
ও হলো তোর হবু স্ত্রী তপস্যা। ব্যাস ব্যাস ব্যাস, সাবধানে, পুরনো ব্যথাটা আবার শুরু হয়েছে। বাপরে, কত রক্ত বের হচ্ছে। এসো, ব্যাস ব্যাস ব্যাস, সাবধানে 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 সাবধানে। এটা এটা কি দেখলাম আমি? বাবার সঙ্গে ওই লোকটা কে ছিল, আর ওনার কোলে ওই বাচ্চাটা, আর এই সব কিছুর সঙ্গে বাবার আঘাতের কি সম্পর্ক? হে মহাকাল, আমার বারবার দেখতে পাওয়া এইসব অর্ধেক দৃশ্যের আসল সত্যটা কি? আরে পাথরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাবাকে মেরে ফেলতে চাস নাকি তুই? চল তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল, আস্তে। বিয়ে? তা হঠাৎ করে? সেটাই তো, কি করে বলো এমন, তাও নিজেরই ছেলের সঙ্গে? বেচারা দোল খেলে এসেছে সবে, এখনো তো গায়ে রঙও ধোয়নিও, তার মধ্যেই দিদি সোজা তোমার গায়ে হলুদের ব্যবস্থা করছে। আরে, না কোনো ঘরের ঠিকানা না পরিচয়, এরকম জায়গায় আমি কি করে প্রেমের বিয়ে দেব? না, পরিবারের পরিচয় তো জানতে হবে। সবাই মিলে আমার পুরো প্ল্যানটাই না চৌপাট করে দেয়। দিদি, তপস্যা আমার কাছে অপরিচিত নয়। আমি ওর মাকে অনেক বছর ধরে চিনি, তখন তো ও জন্মায়নি। তুমি জানো দিদি, আমি ওনাকে কথা দিয়েছিলাম যে যখনই আমি প্রেমের বিয়ে দেব, ওনার মেয়ের সঙ্গেই দেব। নাও, যখন জন্মই হয়নি ওর, তখন তুমি কি করে বুঝলে যে ওর মেয়ে সন্তানই হবে? যদি ছেলে সন্তান হতো? এতে এত হাসার কি আছে মালিনী? এসব আমার প্রেমের জীবনের সঙ্গে জড়িত। বা তুমি বলতে পারো যে এটা মহাকালের সংকেত, যে প্রেমের বিয়ে যদি হয় তপস্যার সঙ্গেই হবে। তাই তো এত বছর ধরে ওকে খুঁজছিলাম। তুমি এটা বলতে চাইছো যে যাকে তুমি এত বছর ধরে খুঁজছো সে হঠাৎ করে আকাশ থেকে পড়লো? মনে তো হচ্ছে এতেও মহাকালের কৃপা আছে। না মানে, সেই জন্যই তো দিদি তোমার এক রাতের মধ্যে ইচ্ছে পূরণ হয়ে গেল। তুমি মানো বা না মানো মালিনী, সত্যি কথা তো এটাই, তাই না? যে মহাকালের কৃপা ছাড়া এই সৃষ্টির একটা পাতাও নড়ে না। তাহলে ভেবে নাও, এটা মহাকালের আদেশ যে তপস্যাই হবে এই পরিবারের বৌমা আর আমার প্রেমের স্ত্রী, আর এটা আমার শেষ সিদ্ধান্ত। মা, মা, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার আগে একটু তো ওর সম্পর্কে কিছু জানা উচিত, তাই না? এরকম ভাবে আজকালকার সময় কে বিয়ে করে মা? এখানকার পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে আমাকে মায়ের কুণ্ডলটা খুঁজে বের করতে হবে। আমি তো সব কথা বুঝতে পারছি বাবা, কিন্তু জানা বা চেনার জন্য তো সারা জীবন পড়ে আছে। আমার একটা কথা ভালো করে শুনে রাখ, যাই ঘটুক না কেন, তোর বিয়ে যদি হয় তাহলে তপস্যার সঙ্গেই হবে। কিন্তু মা, তুমি আমার কথা... প্রেম, তুই আজ পর্যন্ত আমার সব কথা শুনেছিস, আমাকে সব সময় ভরসা করেছিস। বেশ, আর শেষবার, এই শেষবার ভরসা করে দেখ। দিদি, প্রেমের ভালো মন্দ শুধু আমি বুঝতে পারি। ক্ষমা করো আমায়। তবে যাই ঘটুক না কেন,
আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। প্রেমের বিয়ে শুধুমাত্র তপস্যার সঙ্গেই হবে। আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। এসব কি শুনছি? ছেলের বিয়ে হচ্ছে, তাও আবার সেটা আমায় না জিজ্ঞেস করে। ওর ব্যান্ডেজ করে দাও। কি করে হলো এইসব? আরে আর বলবেন না ডাক্তারবাবু, আমি স্নানে গেছিলাম, কে জানে কখনো চেয়ার থেকে পড়ে গেছে। এই মেয়েটা যবে জন্মেছে ডাক্তারবাবু, ব্যাস তারপর থেকেই ভাগ্যটা খারাপ হয়ে গেছে। দেখুন, দোষটা জারি হোক, সমস্যার ব্যাপারটা এটাই, যখনই ওর কোনো আঘাত লাগে তখন ওর পুরনো আঘাতগুলো ফিরে আসে। কিন্তু ডাক্তারবাবু এই ঘটনা তো অনেক আগে হয়ে গেছে, এখনো অবধি ওনার ক্ষত কেন সারছে না? সত্যি কথা বলতে প্রতিজ্ঞা, মেডিকেল সায়েন্সের কাছে এর কোনো উত্তর নেই। আমরা সবকিছু ট্রাই করে নিয়েছি, কিন্তু এই ঘাগুলো সারতেই চাইছে না। সত্যি কথা বলতে খুবই আনন্যাচারাল এটা। সেই জন্যই আমি বলছি ডাক্তারবাবু, প্রথমে ওর চিকিৎসা করুন। ওর জন্মের পর থেকেই আমরা কোনোভাবেই সুখে থাকতে পারিনি। দেখুন, নিজের বাড়ির সমস্যাগুলো বাইরে গিয়ে মেটান। আমাদের এমনিতেই এই পেশেন্টের ভালো করে ড্রেসিং করতে হবে। আর হ্যাঁ, বিলিং ডেস্কে গিয়ে বিলটা ভরে দেবেন। যা বিল জমা দিয়ে আয়। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখটা কি দেখছিস? যা। মা, কিন্তু আমি আমার সমস্ত টাকা তো তোমাকেই দিয়ে দিয়েছিলাম। তো তোর সমস্ত রোজগার কি আমি নিজের ওপর খরচ করি নাকি? হ্যাঁ, আর শোন, কত টাকা তুই মাসে রোজগার করিস? হ্যাঁ, জলও গরম হয় না। এমন করে কথা বলছে যেন পুরো সংসারটা ওই চালায়। না মা, আমি শুধু এটুকু বলছিলাম যে যেন আমি জানি না তোর এক্সট্রা রোজগারের ব্যাপারে। হ্যাঁ, ওই যে টুরিস্ট লোকেরা তোকে টিপস দিয়ে যায় সেইগুলো। হ্যাঁ, আজকে তুই লোকেদের উজ্জয়িনী ঘোরাতে নিয়ে গেছিলিস বাবাকে ছেড়ে, তারা তো নিশ্চয়ই কিছু টাকা দিয়েছে নাকি? মা, আসলে ওই টাকা তো আমি নিইনি। মা, আমি তো ওদের থেকে টাকা নেইনি। এই সারা ব্রহ্মাণ্ডে এই শুধু এক মাকে পেয়েছিস বোকা বানাতে? হ্যাঁ না মা, আরে দেখা মা, আমি সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। ওই তোমার ফোনটা এলো তখনই আমি আমার বাবাকে নিয়ে টেনশন হচ্ছিল, তাই আমার আর টাকা নেওয়া হয়নি। আমার খেয়ালও ছিল না। ওর নাকি খেয়ালই ছিল না। নিজেকে তো এখানকার মহারানী মনে করেন, তাই না? একটা কাজ কর তুই মা, আমাদের বাড়ি ঘরদোর বিক্রি করে সেখান থেকে যে টাকা পাবি সেটা দিয়ে বরং ফুর্তি কর তুই। মা, এসব কি বলছো তুমি? তাহলে আর কি বলবো? তুই আছিস যে নিজের কাজ নিয়ে চিন্তা করে, না টাকা পয়সা নিয়ে চিন্তা। আর ওদিকে আমার ছেলেটা বেচারা সারা দিন রাত দৌড়াদৌড়ি করছে যাতে আমাদেরকে কোনোভাবে একটু ভালো রাখতে পারে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলিস না, এতে তোর বাবার চিকিৎসা হবে না। এবার যা তুই গিয়ে ওই টুরিস্টের কাছ থেকে টাকা নিয়ে আয়। আর শোন, পুরো 2000 টাকার কথা হয়েছিল, 1 টাকাও যদি কম আনিস না তাহলে তোকে। ওকে তো আমি ওখানেই ফেলে এসেছি, কি জানি ওই প্রেম টাকা দেবে কিনা। দেখি। ওর ফোনটাও তো সুইচ অফ আসছে। মনে হচ্ছে ওই প্রেমের বাড়িতে গিয়েই আমাকে টাকা চেয়ে আনতে হবে। এমন ভাবে বলছো যে আমাদের ছেলের বিয়ে ওই মেয়ের সঙ্গে না হলে তাহলে ছেলেটার জীবনে বিপদ নেমে আসবে। দেখো, আমি বুঝতে পারছি যে এটা বোঝা একটু কঠিন, কিন্তু সত্যিটা হলো এটাই। তোমার মনে আছে
প্রেমের জন্মের সময় সমস্ত ডক্টর হাত তুলে দিয়েছিল। তখন আমি ওই প্রাচীন শিব মন্দিরে গিয়েছিলাম, যেখানে নেত্রার সঙ্গে দেখা হয়েছিল, তপস্যার মা। একটি মেয়ে যে আপনার এই সন্তানকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করবে, তাই ওদের একে অপরের সঙ্গে বিবাহ হওয়াটা খুবই জরুরি। কোন মেয়ে? আমার গর্ভজাত মেয়ে। ব্যাস, তখন থেকেই আমি নেত্রার মেয়েকে খুঁজে বেড়াচ্ছি। আর মহাকালের কৃপা দেখো, ওকে আজ আমি পেয়েও গেলাম। চলো, তোমার কথা মেনে নিলাম যে এই মেয়েটির উপর মহাকালের কৃপা আছে। ও যা কিছু বলেছে সত্য বলেছে। তুমি কিভাবে এটা মেনে নিলে যে মেয়েটি তার মেয়ে? হতে পারে ও কোনো ক্রিমিনাল বা মিথ্যে কথা বলছে এই বংশের বউ হওয়ার জন্য। যদি মেয়েটা মিথ্যে বলেই থাকে, তাহলে ওর কাছে নেত্রার ছবি এলো কি করে? ওকে শুধুমাত্র আমি দেখেছিলাম, তুমি তো ওর মুখটা পর্যন্ত দেখোনি। ওই মেয়েটা মিথ্যে বলছে না, আমার কথাটা একবার বিশ্বাস করো। আমার ভরসা আছে যে মহাকালী এই মেয়েটাকে পাঠিয়েছেন প্রেমকে রক্ষা করার জন্য। কিরকম রক্ষা? তোমার আদরে আহ্লাদে এতটাই বিগড়ে গেছে যে আর কিভাবে রক্ষা করবে তুমি তোমার আদরের ছেলেকে? আমি এর থেকে বেশি আর তোমায় কিছু বলতে চাই না। দেখো, তোমাকে তো আমি বলেছিলাম না, কিছু অশুভ শক্তির ছোটবেলাতেই প্রেমকে। আমার না পুরো ভরসা আছে যে এই মেয়েটা ওই সব অশুভ শক্তি থেকে প্রেমকে বাঁচাতে পারবে। তুমি আর তোমার এই অন্ধবিশ্বাস। চলো ঠিক আছে, যখন তুমি এটা ভেবে নিয়েছো তখন আমার কথার কোনো মানেই নেই। আর এমনিতেও ওর বিয়েটাও তাড়াতাড়ি দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে এর ফলে ও নিজের দায়িত্ব বুঝতে পারে। ঠিক বলেছ, আমার পুরো বিশ্বাস আছে একবার যদি প্রেমের বিয়ে হয়ে যায়, তাহলে ও তোমায় অভিযোগ করার সুযোগই দেবে না। তবে ঠিক আছে, তাহলে ওই মেয়েকে আমাদের ঘরের রীতি রেওয়াজ সব বুঝিয়ে দাও। এই বংশের বউ হতে চাইলে তাকেও আমাদের পরিবারের রীতি রেওয়াজ পালন করা শিখতে হবে। হ্যাঁ, একদম, আমি সব বুঝিয়ে দেব। আমি পুরোহিত মশাইকে একবার ফোন করি, আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন ঠিক করছি।